ওকে। তো যেটা হবে সবাইকে আরেকবার ওয়েলকাম। ঠিক আছে? তো বেসিক্যালি এখনো তোদের যে প্রসেসটা চলছে, আই থিংক তোদের কাউন্সেলিং এর প্রসেসটা অলরেডি অলমোস্ট চলছে। ওকে? তো আই হোপ দ্যাট কি সবাই ভালো, ভালো কলেজগুলো পেয়ে যাচ্ছিস তোদের যাদের, যাদের পছন্দের। এবং আমি শুনলাম যে মোটামুটি কলেজগুলোতে মানে র‍্যাংকের খুব একটা ডিফারেন্স হবে না। যাদের ৩,০০০ র‍্যাংক, ২৫০০, ২৪০০ র‍্যাংক তারাও স্টেনো খুব ভালো, ভালো কলেজ পেয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটা একদিক দিয়ে তোদের জন্য খুব ভালো অপরচুনিটি যে তোরা ভালো, ভালো কলেজগুলো পেয়ে যাচ্ছিস। ঠিক আছে? তো অনেকের সাথে আমার কথা হয়েছে। তো আই হোপ দ্যাট কি তোরা সবাই ভালো করে এগিয়ে যা। ঠিক আছে? কোনো প্রবলেম তো আশা করি হবে না। ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড অলমোস্ট শুরু হবে এরপর। ঠিক আছে? তো আমি বলব যে তোরা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড সবকিছু কাউন্সেলিং মিটে যাবে। তারপর হয়তো তোরা এনজয় করবি। যেহেতু এতদিন কিছু গেছে। ওকে? তারপর পুজো আসছে, পুজোটা এনজয় করবি। কিন্তু এইসবের মাঝখানেও যে জিনিসটা বলার ছিল, সেটা যে ইম্পোর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে স্কিল এনহান্সমেন্ট। লাইক বলতে গেলে যে এই যে তোরা এমসিএটা করবি, ঠিক আছে? আমি তোদেরকে যেটা দেখাবো শেয়ারের কথা দরকার ছিল, সেটা হচ্ছে দেখ, এই যে তোরা যে এমসিএ ডিগ্রিটা করবি, ঠিক আছে? এমসিএ ডিগ্রিটা কিন্তু এখনকার দিনে মার্কেটে কোনো একটা ভ্যালু থাকবে না। যদি তোদের সাথে যদি স্কিল না থাকে। এখন কোম্পানির দিকে কোম্পানি যদি দেখিস তাহলে ওরা কিন্তু আল্টিমেট ভাবে যারা স্কিলফুল পার্সন তাদের দিকে ফোকাস করছে। ওকে? তো স্কিলটা কিন্তু পাশাপাশি তোদেরকে ডেভেলপ করতে হবে। আর স্কিল যদি ডেভেলপ করতে হয় তাহলে কলেজের যে ট্রেনিং পারপস যে জিনিসগুলো কোর্স করায়, করায়, ওতে করে কিন্তু স্কিল আপস্কিল হবে না। ঠিক আছে? স্কিল যদি বাড়াতে হয় তাহলে কিন্তু স্কিল রিলেটেড মানে জিনিসপত্রগুলোকে শিখতে হবে। সেটা কোথা থেকে শিখতে হয় সেটার জন্য YouTube এ ভিডিও আছে। ওকে? তো তোরা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারিস। আমরাও সেই ট্রেনিংটা প্রোভাইড করি। YouTube এ তোরা ভিডিওতে কি হবে? YouTube এর ভিডিওতে তোরা লাইক ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম কিভাবে করা হয় সেই জিনিস কোনো আইডিয়া পাবি না। ঠিক আছে? বাট আমি বল বা আমাদের গ্রুপে আরেকজন যিনি আছেন সায়ন স্যার, ঠিক আছে? তো আমরা কি করি? আমরা তোদেরকে অ্যাডভান্স লেভেলের সেই ইন্ডাস্ট্রি রিলেটেড কি, কি ট্রেনিং বর্তমানে চলছে না চলছে সেই জিনিস সম্বন্ধে আইডিয়া তোদেরকে প্রসিডিউর সম্বন্ধে বলতে পারবো। ঠিক আছে? তো সেটা তোরা দেখতে পারিস। তোরা YouTube এ মনে হয় এটা YouTube এ কমফোর্টেবল ফিল করছিস যে না YouTube করলে আমার হয়ে যাবে। বাট আমি যেটা প্রেফার করব YouTube এ বেসিকটা থাকে, অ্যাডভান্স লেভেলের জিনিস কিন্তু থাকে না। তোদের যদি অ্যাডভান্স শিখতে হয় একান্তভাবে আমাদের সাথে কনট্যাক্ট করিস। তা বাদেও যদি তোদের মনে হয় না অন্য কোনো জায়গা থেকে শিখবো তোরা সেটা শিখতে পারিস। বাট একটা জিনিস মাথায় রাখ, স্কিলটা কিন্তু খুবই দরকার। স্কিল যদি না থেকে যায় তাহলে কিন্তু এমসিএ ডিগ্রিটা পুরো ফালতু হয়ে দাঁড়াবে। হ্যাঁ, লাখ, লাখ কিন্তু ওই লাখ, লাখ ভিড়ের মধ্যে কিন্তু তোরা স্টপ হয়ে যাবি। ঠিক আছে? প্রচুর লোকে এমসিএ ডিগ্রি করে বসে থাকে রয়েছে এখন বর্তমানে। কিন্তু তাদের কাছে স্কিল নেই। ওই পুঁথিগত বিদ্যার থেকে স্কিলের দিকে ফোকাস করবি। হ্যাঁ? ওই কলেজে যে বইটা দিচ্ছে তোদেরকে পড়ার জন্য, ঠিক আছে? আমি বলব ওই বইটার বাদ দিয়ে সেই বইটার রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন কি হবে? রিয়াল লাইফে কিভাবে ইউজ করতে পারবি? সেটার দিকে ফোকাস কর। ওই ম্যাকআউটে আ নাম্বার তুললাম 9.8, 7.5, 7.6, ঠিক আছে? 8.0, 8.5 কোনো ম্যাটার করে না। আল্টিমেট ভাবে এন্ড অফ দ্য ডে স্কিলটাই ম্যাটার করে। তো ওই স্কিলটার দিকে তোরা ফোকাস কর। এবার যেটা বলার ছিল যে প্লেসমেন্টের জন্য যে জিনিসটা গাইডেন্সটা, ঠিক আছে? প্লেসমেন্ট যে গাইডেন্সটা হবে, প্লেসমেন্ট গাইডেন্স, ঠিক আছে? আমি এটা বলে দিই। প্লেসমেন্ট গাইডেন্সটা আমি তোকে হেল্প করে দিচ্ছি। প্লেসমেন্ট গাইডেন্সটা কি হবে? আ প্লেসমেন্ট গাইডেন্স, হ্যাঁ। প্লেসমেন্ট গাইডেন্স কি হবে? প্লেসমেন্ট গাইডেন্সটা হচ্ছে প্লেসমেন্ট গাইডেন্সটা হচ্ছে আহ, তোদের ফার্স্টে ৩টে রাউন্ড থাকে। একটা হচ্ছে অ্যাপটি রাউন্ড, একটা হচ্ছে অ্যাপটি রাউন্ড থাকে তোদের প্লেসমেন্ট গাইডেন্স হিসেবে। তোদের ফার্স্ট যে রাউন্ডটা থাকে সেটা হলো অ্যাপটি রাউন্ড। ঠিক আছে? অ্যাপটি রাউন্ডের বাদে থাকে হচ্ছে তোদের কোডিং রাউন্ড, আর তারপর থাকে ইন্টারভিউ রাউন্ড। ঠিক আছে? এবার অ্যাপটিটিউডের জন্য তোদেরকে কিন্তু নর্মাল কোম্পানিতে যে লেভেলে অ্যাপটিটিউড গুলো দেয়, ঠিক আছে? মানে সিম্পল ফার্স্ট যে রাউন্ড অ্যাপটিটিউড থাকে, অ্যাপটিটিউড রাউন্ড, কোডিং, আর হচ্ছে তোদের ইন্টারভিউ। ইন্টারভিউ দুটো হতে পারে, আইদার টেকনিক্যাল হতে পারে, আবার এইচআর লেভেলের ইন্টারভিউ হতে পারে। এইচআর লেভেলের ইন্টারভিউ হবে তোদের হাই হ্যালো কোশ্চেন, লাইক কোথাতে বাড়ি, কি করো, হ্যাঁ, ড্রিম কি, মানে ইংলিশ তো জাস্ট ইংলিশটা চেক করবে এইচআর রাউন্ড ইন্টারভিউতে। টেকনিক্যাল ইন্টারভিউতে কি হবে, টেকনিক্যাল রিলেটেড জিনিসপত্র জিজ্ঞাসা করবে, টেকনিক্যাল ইন্টারভিউ। আর আছে কোডিং রাউন্ড। কোডিং রাউন্ডটা তো ভেরি ইম্পর্টেন্ট। কোডিং এ ওরা কি ধরনের কোডিং কোশ্চেন করছে? কোডিং রাউন্ডে কিন্তু বেসিক লেভেলের কোডিং কোশ্চেন বর্তমানে দিনে কোনো কোম্পানি করে না। ওরা ডিএসএ লেভেলে কোশ্চেন করে। ঠিক আছে? তোকে একটা রিয়েল লাইফ প্রবলেম তুলে দেয়। এবার তোর কাছ থেকে এক্সপেক্ট করে যে তুই সেই প্রবলেমটাকে কিভাবে সলভ করবি। ঠিক আছে? এবার তুই যদি সেই প্রবলেমটা তখনই যদি সলভ করতে পারিস তার মানে বুঝে যাবে না ছেলেটার মধ্যে স্কিল আছে। একে যে কোনো প্রবলেম যদি দেওয়া হয়, তার কারণ তোরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবি অনেক অনেক দেখবি অনেক অনেক নতুন নতুন প্রবলেম আসবে। তো সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করবি? সেই প্রবলেমগুলো সলভ করার জন্য তোকে কিন্তু ডিএসএ লেভেলটা ভালো করে জানতে হবে। হ্যাঁ, তাই জন্য ওর তোকে ডিএসএটা চেক করে, দ্যাটস দ্য কোডিং রাউন্ড। ঠিক আছে? আর একটা হচ্ছে অ্যাপটিটিউড রাউন্ড। অ্যাপটিটিউড রাউন্ডের বলতে কি কি আছে? অ্যাপটিটিউডের মধ্যে বলতে তোর ব্যাংকিং অ্যাপটিটিউড লেভেলে অ্যাপটিটিউড যেগুলো রয়েছে, বড় বড় কোম্পানি যেগুলো, ঠিক আছে? সেগুলো কিন্তু ব্যাংকিং লেভেল অ্যাপটিটিউড কিন্তু ওরা চায়। ওকে? ওখান থেকে কোশ্চেন করে। আর অ্যাপটিটিউডের মধ্যে মেইনলি যেগুলো থাকে সেগুলো হচ্ছে ম্যাথ থাকে, রিজনিং থাকে, তোর থাকে হচ্ছে ইংলিশ থাকে। ঠিক আছে? তো এইগুলো নিয়ে ওভারঅল একটা জ্ঞান। তো আমাদের কিন্তু এই অ্যাপটিটিউড রাউন্ড, কোডিং আর ইন্টারভিউ এই ৩ টে জিনিসে ফোকাস করতে হবে। আর সবচেয়ে বড় কথা কিন্তু প্লেসমেন্ট কিন্তু পরের বছর নেক্সট ইয়ারে
ওই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এরকম নাগাদ কিন্তু স্টার্টিং হয়ে যাবে। আমি যদি বলি আগস্ট, সেপ্টেম্বর থেকে স্টার্টিং হয়ে যায় অলমোস্ট সব কোম্পানিগুলো। ঠিক আছে? মানে সব সমস্ত কলেজগুলোতে। কোম্পানি আসা স্টার্ট করে দেয়। তো তোদের হাতে কিন্তু টাইম বেশি নেই। তোরা এমসিএ স্টুডেন্ট। বাড়ি বিটেক-মিটেক যারা আছে ওদের সাথে তোরা বসবি। বিটেকটা কিন্তু এতদিন ধরে ৪ বছর ধরে প্লেসমেন্ট করার জন্য প্রিপারেশন পেয়েছে, টাইম পেয়েছে। তোরা কিন্তু সেই টাইমটা পাবি না। আর বিশেষ করে যারা ননসেন্স ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছিস। তো তোদের কাজটা কি হবে যে কলেজে ঢুকেই ১ম থেকে ওই একটা প্রপারলি ভাবে কিভাবে স্টার্টিং করবি সেই জিনিসটা নিয়ে একটা ঘাটাঘাটি করা। ঠিক আছে? এবার সেই সম্বন্ধে যদি আইডিয়া না থাকে, প্রপার রোড ম্যাপ যদি না থাকে, তাহলে আমাদের সাথে কনট্যাক্ট কর। ঠিক আছে? আমরা সেইভাবে তোদেরকে গাইড করে দেবো। বোঝা গেছে কথাটা কি বলতে চাইছি? তো ওই যে পার্টিকুলার টাইমটা আমি যেটা বললাম, তোদের হাতে কিন্তু বেশি টাইম নেই। ঠিক আছে? তো সেই যেহেতু টাইমটা বেশি নেই, সুতরাং এখন থেকে প্রপারভাবে ইউটিলাইজ করো। আমি জানি ম্যাকআউটে যারা স্পেশালি পড়ি, ম্যাকআউটের কথাই বলি। ঠিক আছে? ম্যাকআউটে যারা স্পেশালি ভর্তি হয়েছে বিভিন্ন কলেজগুলোতে, ম্যাকআউট নিয়ে চাপ নিবি না। পরীক্ষার একদিন আগে রাত্রে বসবি, ওই সিলেবাস ধরবি, পড়া হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি ভালো নাম্বার পেয়ে চলে আসবি। ঠিক আছে? প্লেসমেন্টের দিকে কিন্তু ফোকাস কর আল্টিমেট ভাবে। যেটা মেন মোটো হচ্ছে ওটাই থাকবে। প্লেসমেন্টে ফোকাস করা। ঠিক আছে? প্লেসমেন্ট যদি না ক্র্যাক করতে পারছিস, তার মানে ভাববি যে আমার পয়সা যেটা আমি দিয়েছি, কলেজে ইনভেস্ট করছি ২ লাখ ৩ লাখ টাকা, সেই পয়সাটা কিন্তু পুরো জলাঞ্জলি চলে গেল। নাম্বার তোলার জন্য কিন্তু কেউ আল্টিমেট ভাবে এমসিএ করে না। নাম্বার তোলার জন্য এমসিএ কিন্তু কেউ করে না। লোকে এমসিএ করে জাস্ট অনলি ওয়ান পারপাস, ওয়ান রিজন। কি জন্য এমসিএ করে? কি জন্য এমসিএ করে? যাতে একটা ভালো কলেজে প্লেসমেন্ট পায়। ভালো একটা কোনো একটা কোম্পানিতে প্লেসমেন্ট পায়। বুঝতে পেরেছিস? তো সেই জিনিসটা জাস্ট তোর মাথায় রাখ। ঠিক আছে? নাম্বার তোলার বয়স চলে গেছে। এখন জাস্ট যেটা ফোকাস থাকবে, একটা ভালো থেকে মার্কেট অবস্থা খারাপ, জব কন্ডিশন বেটার না। জাস্ট একটা টার্গেট থাকবে। ভালোভাবে প্রপার গাইডেন্স নিয়ে ইন্টারভিউটাও ক্র্যাক করা। ইন্টারভিউ বড়, বড় কোম্পানিতে সুইচ হয়ে যাবি। ব্যাস মিটে গেল। আর কিছু দরকার নেই। ওই দিনটা চলে গেছে। নাম্বার তোলার দিন শেষ। আমি বলছি তোদেরকে নাম্বার তোলার দিন শেষ। এবার তাই বলে বলছি না নাম্বার একেবারে ইয়ে করে দে। এট লিস্ট ৭ রাখার চেষ্টা কর। ৭ সিজিপিএ রাখার চেষ্টা কর। ওকে? তো ওটা রাখলে এনাফ। 7 সিজিপি ইজ এনাফ। ঠিক আছে? বেশিটা করার দরকার আমি বলছি না। বাট ৮, ৯ এত দিকে যাওয়ার দরকার নেই, এত প্রেশার দেওয়ার দরকার নেই। ওই বাকি ৮, ৯ এর যে প্রেশারটা আছে ওটা প্লেসমেন্টের দিকে ফোকাস করা। ঠিক আছে? মানে ৭ করে এসজিপিএ পা আর বাকিটা প্লেসমেন্ট আর এদিকে ফোকাস কর। তাহলে দেখবি তোদের ভালো হবে। ওকে? তো এই ভিডিওটা এই অবধি ছিল। তোদের স্কিল রিলেটেড জিনিসপত্রের সম্বন্ধে আইডিয়া দিয়ে দিলাম। বেশি টাইম নেই তোদের হাতে। বেশি টাইম নেই যেহেতু, সুতরাং অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই নিয়ে পড়া শুরু করে দে। ঠিক আছে? আর যদি প্রপার প্লেসমেন্ট রিগার্ডিং কোনো ডাউট থাকে, কোনো গাইডেন্স দরকার হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করবি। কন্ট্যাক্ট নাম্বার আমি তোকে দিয়ে দিলাম তোদেরকে। ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বার এই যে কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে? এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। ওকে? ওকে? ঠিক আছে চলো। এই ভিডিওটা এই অবধি। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিস। থ্যাংক ইউ সবাইকে।